হ্যালো গাইজ, সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে থাকছে Xiaomi Mi 10 Pro। এই ফোনটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, এর ডিটেলস, স্পেসিফিকেশন সহ এর প্রাইস এবং রিলিজ ডেট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক কী ধামাকা রয়েছে এই ফোনটির ভিতরে। সো লেটস স্টার্ট। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। আর বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটি করে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব কেন করেন না? যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। Xiaomi Mi 10 Pro এই ফোনটি প্রথম রিলিজ হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ এই বছরের দ্বিতীয় মাসেই। এই ফোনটির কালার হিসেবে অ্যাভেলেবেল আছে দুইটি কালার, একটি হচ্ছে পেয়ার হোয়াইট এবং আরেকটি হচ্ছে স্যাটারিন ব্লু। এর কানেক্টিভিটিতে নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকছে 2G 3G 4G এবং 5G নেটওয়ার্ক, এবং ওয়াইফাই সুপার স্পিড অ্যাভেলেবেল থাকছে এই ফোনটিতে। সিম হিসেবে অ্যাভেলেবেল থাকছে ডুয়েল ন্যানো সিম, এবং ওয়াইল্যান্ড ফোনটির সঙ্গে যুক্ত করা রয়েছে, এবং ব্লুটুথ রয়েছে ভার্সন 5.1, এবং জিপিএস রয়েছে ডুয়েল ব্যান্ড এ জিপিএস, এবং রেডিও হিসেবে অ্যাভেলেবেল থাকছে না FM রেডিও, এবং এর USB Type-C অ্যাভেলেবেল থাকছে, OTG কেবল, NFC এবং USB ভার্সন 2.0 অ্যাভেলেবেল থাকছে ফোনটিতে। ফোনটির বডির স্টাইল হচ্ছে পাঞ্চ হোল, এবং যার ম্যাটেরিয়াল হচ্ছে গরিলা গ্লাস 5 ফন্ট, এবং গ্লাস ব্যাক ও অ্যালুমিনিয়াম। বডি ডাইমেনশনের দিক থেকে দেখতে গেলে রয়েছে 162.6 গুণ 74.8 গুণ 9 মিলিমিটার, এবং এর ওয়েট হচ্ছে 208 গ্রাম। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি, এবং এর রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস 1080 গুণ 2340 পিক্সেল। এর টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন। ফোনটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ফিচার হিসেবে থাকছে HDR10+ DCL P3 19 Hz রিফ্রেশ রেট এবং 500 নিট। এই ফোনটির ক্যামেরা হিসেবে অ্যাভেলেবেল থাকছে পেছনে 4টি ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারি যে ওয়াইড ক্যামেরাটি রয়েছে সেটি 8 মেগাপিক্সেল, এবং মাইক্রো যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, এবং সর্বশেষ যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ডেপথ ক্যামেরা, যা 20 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকছে লেজার AF ট্রিপল LED ফ্ল্যাশ, 10x হাইব্রিড অপটিক্যাল জুম, HDR প্যানোরামা ছাড়া অন্যান্য সব ফিচার, এবং এর ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে রয়েছে 8K 4320p ভিডিও রেকর্ডিং, এবং এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR প্যানোরামা ভিডিও ধারণ করতে পারবে ফুল HD 1080p এর ব্যাটারি হিসেবে অ্যাভেলেবেল থাকছে Type-C, এবং ক্যাপাসিটির দিক থেকে দেখতে গেলে লিথিয়াম পলিমার ব্যাটারি, যা 4500 mAh নন রিমুভেবল। ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল থাকছে, যার ওয়াট হচ্ছে 50 ওয়াট, এবং এটিতে রিভার্স চার্জিংও অ্যাভেলেবেল থাকছে। রিভার্স চার্জিংয়ের জন্য 10 ওয়াট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে রয়েছে অপারেটিং সিস্টেম Android 10 MIUI 11। চিপসেট হিসেবে অ্যাভেলেবেল থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865G। র্যাম হিসেবে থাকছে 8GB অথবা 12GB র্যাম। প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর আপ টু 2.84 GHz, এবং জিপিইউ থাকছে অ্যান্ড্রো 650। ফোনটির স্টোরেজ হিসেবে অ্যাভেলেবেল থাকছে ROM 256GB অথবা 512GB। মাইক্রোকার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে না ফোনটিতে। সাউন্ড হিসেবে রয়েছে 3.mm মাল্টি জ্যাক, এবং যার ফিচার হিসেবে থাকছে লাউড স্পিকার, স্টেরিও স্পিকার, এবং এর ফোনটি সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টটি ইন ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এর আদার ফিচারে রয়েছে নোটিফিকেশন লাইট অ্যাভেলেবেল। সেন্সর হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলেমেটর সেন্সর, এবং গ্রিও সেন্সর, প্রক্সিমিলিটি কম্পাস ও ব্যারোমিটার সেন্সর। এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকবে না, তবে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল রয়েছে ফোনটি। এই ফোনটির ইউরোপ প্রাইস অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে 94,500 টাকা, যেটিতে 8GB র্যাম এবং 256GB ROM রয়েছে। বন্ধুরা, আপনাদের যাদের বাজেট একটু বিগ, অর্থাৎ 1 লাখ টাকার ভিতরে, তারা এই ফোনটি দেখতে পারেন। তবে এই ফোনটির অসুবিধার দিক থেকে দেখতে গেলে এটিতে তুলনামূলকভাবে ব্যাটারি ব্যাকআপ কম ব্যবহার করা হয়েছে, এবং এটিতে মাইক্রোকার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে না। এই দুটি আমার কাছে অসুবিধা হিসেবে লেগেছে, আর সব কিছু ঠিকই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসি নতুন একটি টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।